আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনু রেসিপি ব্লগ। আমি ইনু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাবাব বানানোর জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি লাল মসুর ডাল, আলু, মাংস, লবণ, হলুদ দিয়ে এটাকে আমি সিটি দিয়ে নিচ্ছি। কাবাব বানানোর জন্য প্রতিটা জিনিসই সেদ্ধ প্রয়োজন। আমি একসাথেই সব সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজও গ্রেট করে নেব। 3টে পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। মুরগির মাংসটা সেদ্ধ করা ছিল, এটাকে কুচি কুচি না করে আমি এটাকে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ঝুরি ঝুরি মতো করে, যাতে একটা একটা দাঁতে পড়লে মজা লাগবে। একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি গ্রেট করা আলু, গ্রেট করা পেঁয়াজ, ঝুরি করে রাখা মুরগির মাংস, সেদ্ধ করা মসুর ডাল, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে 2 বাটি বেসন অ্যাড করে দিয়েছি। তেলটা কড়াইয়ের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম করা হয়ে গেলে হাতে তেল লাগিয়ে নিয়েছি, যাতে ডোটা হাতের মধ্যে চিপকে না যায়। এটাকে আমি রিং শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রিং না দিয়ে এমনি গোল করতে পারেন। এটা আমি ইউনিকভাবে করতে চেয়েছিলাম, আপনারা আপনাদের মতো করবেন। তেল গরম হয়ে গেছে, রিংগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা বাইরে থেকে যতটা লাল মুচমুচে, ভেতর থেকে ততটাই সফট ভসভসে, খেতে খুব মজা হয়। আপনারা অবশ্যই একবার মসুর ডালের কাবাব বাড়িতে বানাবেন।